আরে বন্ধু মজনু, শুনছিস দেশে নাকি আবার করোনা বাড়তেছে? হ্যাঁ বন্ধু, সেদিন এক দোকানে খবরে দেখলাম 3 জন মাস্ক ছাড়া ধরা খাইছে। আরে এভাবে চলতে থাকলে তো আবার লকডাউন দিয়ে দিবে, তখন কি হবে আমাদের? লকডাউন? আরে ভাই, লকডাউন দিলে আমার কি হবে জানিস? না বললে জানবো কিভাবে? আমি তো আর জ্যোতিষী না। আরে ভাই, আমি তো পুরো বরবাদ হয়ে যাব। আমার বউ আমাকে দিয়ে বাথরুম ধোয়াবে, হাড়ি মাজাবে, বাড়ি বসে বসে কার্তাসের বা কাজ করে খাও। আমি এবার শেষ। তাহলে এবার লকডাউনে আরেকটা বিয়ে করবি, তাহলে সব ল্যাঠা চুকে যাবে। হাঁচি দিলা কেন? তোমারে কি করোনা ধরতে আসছে নাকি? তোমার পিস্টন নজেল সব মাইর খেয়ে গেছে, তুমি সাবধানে থাকো বুড়ো। নেভার মাইন্ড দাদু। বাজে কথা মোটেই বলবি না। আমাকে করোনা ধরবে তার মানে কি? তোর দাদি আমাকে প্রতিদিন খাঁটি গরুর দুধ খাওয়ায়, বুঝছিস পাগলা? করোনা হোক বা ঠান্ডা, সবাইকে সাবধানে থাকতে হবে। যেহেতু এখন আবহাওয়া পরিবর্তন, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজা যাবে না, আর বাইরে গেলে মাস্ক পরতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। ঠিক কথা, আমরা হাঁচি ঠেকাইতে পারি না, কিন্তু করোনা ঠেকাইতে পারি। একটা সময় এরকম বয়ান অনেকেই দিছে। দেখ, এবার থেকে বাইরে গেলে মাস্ক পরতে হবে, আর বাড়িতে যে সাবান দিয়ে হাত ধুতে হবে। করোনার বাপের বাপও কিছু করতে পারবে না। তোর মুখে এমন কথা শুনে মনে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। ইচ্ছা ছিল, কিন্তু তোদের কারণে হতে পারলাম না। মন্ত্রীপদ পাবো ঠিক সেই সময় তোরা আমাকে ধরে বেঁধে একটা শিয়ালের সামনে দিয়ে দিলি। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ আমাদের। তুমি লটর পটর করতে যে গ্রামের মানুষের কাছে ধরা খেয়েছিলে, সে কথা মনে নেই? তোমাকে বাঁচানোর জন্যই তো সেদিকে বিয়ে দিতে বাধ্য হয়েছিলাম আমরা। সেদিনের কথা কি ভোলা যায় রে? যাই হোক ভাইরা, আপনারা কিন্তু বেশি বেশি সাবান দিয়ে হাত ধুবেন। হ্যাঁ, বেশি করে হাত ধুবেন। সাবান শেষ হলে রাজু ভাইয়ের বসা থেকে চেয়ে নিবেন। ধুর, তোর ঠাট্টা থামা এবার। আচ্ছা, শেষ কথা, সাবধান থাকলে আমরা সবাই ভালো থাকবো। হ্যাঁ ভাই, করোনা আসলে আর লকডাউন দিলে দোকানদারদের লাভ বেশি হয়, কারণ তখন 1 টাকার মাল 3 টাকায় বেচতে পারে। না না, ব্যবসায়ী ভাই ও বোনেরা, আপনারা দয়া করে এই কাজটা করবেন না। করোনার সময় মানুষ হয়ে যায় অসহায়, সেই অসহায়ের সুযোগ নিয়ে আপনারা পণ্যের দাম বাড়িয়ে দিবেন না। সবাই সাবধান থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে, ভয় না পেয়ে প্রতিরোধের ব্যবস্থা করি। বাংলাদেশ বাঁচুক, আমরা সবাই বাঁচি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।